দর্শক, মহান বিজয় দিবস উপলক্ষে র্যালির আয়োজন করেছে ছাত্রদল। রাজধানীর নয়াপল্টন থেকে দোয়েল চত্বর পর্যন্ত র্যালিতে অংশ নিয়েছেন দলের নেতাকর্মীরা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাকিব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। র্যালিটি তো শুরু হয়ে গেছে। র্যালিতে নেতাকর্মীরা কি বলছেন বিজয় দিবস নিয়ে জানাবেন। লাবণী, 4টার কিছু আগেই এই বিজয় মিছিলটি শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। মিছিলটি এখন পুরনো পল্টন মোড়ে এসে দাঁড়িয়েছে। মিছিলটি আপনি জানেন এখান থেকে দোয়েল চত্বর, শহীদ মিনার, টিএসসি হয়ে শাহবাগে গিয়ে শেষ হবার কথা রয়েছে। এই মিছিলে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ অংশ নিয়েছেন। সাথে যোগ দিয়েছেন রাজধানীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সহ রাজধানীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু এখানে যোগ দিয়েছেন। স্বাধীনতার এই 54 বছর পূর্তি উপলক্ষে এই বিজয় পতাকা মিছিলে কিন্তু আমরা স্বতঃস্ফূর্তভাবে নেতাকর্মীদের লক্ষ্য করেছি এবং এই বিজয় মিছিল শুরুর আগেই বক্তব্য রেখেছেন ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্যবৃন্দরা। এবং এখানে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি যেটি বলবার চেষ্টা করেছেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে দেশে আসলে সেভাবে বিজয় দিবস উদযাপন করা হয়নি, পালন করা হয়নি, সেই অভিযোগ তিনি করেছেন। নতুন করে তারা আসলে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই আসলে তারা রাজনীতি করতে চান এবং যারা বাংলাদেশে রাজনীতি করবেন তাদেরকেও মুক্তিযুদ্ধকে লালন করে ধারণ করে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন ছাত্রদল সভাপতি। তিনি আরও বলেছেন 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্রদল ঐক্যবদ্ধভাবে আসলে আগামী দিনে রাজনীতি করতে চেয়েছে, তবে কোনো ধরনের মুনাফিক সংগঠনের সঙ্গে তারা আসলে ঐক্য করতে চায় না, এমন মন্তব্য তিনি করেছেন। পাশাপাশি সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসগুলোতে যে অস্থিরতা চলছে সেই অস্থিরতা সহ কোনো ধরনের ক্যাম্পাসগুলোতে যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য সকল পক্ষকে, সব ধরনের রাজনৈতিক ছাত্র সংগঠনকে এক থাকার আহ্বান জানিয়েছেন এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে সকলে মিলে যেন কাজ করতে পারে সেই আহ্বান কিন্তু তারা জানিয়েছেন। এই বিজয়ের 54 বছরে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে লালন করেই সকল সংগঠনকে রাজনীতি করতে হবে এমন বক্তব্য কিন্তু ছাত্রদল সভাপতি রেখেছেন। আর মিছিলটি এখন পুরনো পল্টন মোড়ে রয়েছে। এখান থেকে দোয়েল চত্বর হয়ে সেটি শহীদ মিনার, টিএসসি এবং পরবর্তীতে শাহবাগ হয়ে শেষ হবার কথা রয়েছে। ছাত্রদলের এখানে আমরা দেখছি যে ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন ইউনিটের অনেক নেতাকর্মী কিন্তু এখানে অংশ নিয়েছেন। মিছিলটি কিছুটা থেমে আবারও কিন্তু এই পুরোনো পল্টন মোড় থেকে শুরু হয়েছে। এখান থেকে সেটি প্রথমে দোয়েল চত্বর, সেখান থেকে শহীদ মিনার হয়ে টিএসসি শাহবাগে গিয়ে শেষ হবে। একটু জানিয়ে রাখি যে আগামী 25 ডিসেম্বর জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবার কথা রয়েছে। সে বিষয়ে কিন্তু নেতাকর্মীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। এই বিজয় মিছিলের বক্তৃতায় কিন্তু নেতৃবৃন্দ বলছিলেন যে আগামী 25 ডিসেম্বর তারা আসলে তারেক রহমানের নেতৃত্বে নতুন করে আগামী দিনের রাজনীতি তারা করতে চান এবং আগামী 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন, সেই জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রদল আসলে নতুন করে ভূমিকা রাখতে চান। সুষ্ঠু একটি সুন্দর নির্বাচন যেন হয় সেই প্রত্যাশা তাদের রয়েছে। মাঠ পর্যায়ে তাদের কাজ রয়েছে এবং এই বিজয়ের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে তারা আসলে আগামী দিনের রাজনীতি করতে চান এবং সকল ধরনের রাজনৈতিক সংগঠনকে কিন্তু তারা সে আহ্বানই বারবার জানাচ্ছিলেন যে মুক্তিযুদ্ধকে ধারণ করে কিন্তু রাজনীতি করতে হবে। সেই কথা কিন্তু ছাত্রদলের সব নেতৃবৃন্দের মুখ থেকেই আমরা শুনেছি এবং ক্যাম্পাসগুলোতে নানা ধরনের অস্থিরতা চলছে। একটি সংগঠনকে লক্ষ্য করে কিন্তু ছাত্রদল সভাপতি বলেছেন যে তারা মব সন্ত্রাস সৃষ্টি করে ক্যাম্পাসগুলোতে অস্থিরতা সৃষ্টি করছে। এ ধরনের মব সন্ত্রাসকে প্রতিহত করার জন্য সাধারণ শিক্ষার্থীদের প্রতিও কিন্তু আহ্বান জানিয়েছেন ছাত্রদল সভাপতি। মিছিলটি এখন আসলে পল্টন মোড় থেকে প্রেস ক্লাবের দিকে ঢুকছে। এটি প্রেস ক্লাব হাইকোর্টের সামনে থেকে দোয়েল চত্বর, পরবর্তীতে শহীদ মিনার থেকে শাহবাগে গিয়ে শেষ হবে। স্বাধীনতার 54 বছর পূর্তি উপলক্ষে দিনভর কিন্তু নানা
আয়োজন হয়েছে স্মৃতিসৌধে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রধান উপদেষ্টা সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর আজকে দিনভর রাজনৈতিক সংগঠনগুলো নিজ নিজ পরিসরে নানা আয়োজন রেখেছে। তারই অংশ হিসেবে জাতীয়তাবাদী ছাত্র দলের আজকের এই পূর্ব নির্ধারিত বিজয় পতাকা মিছিল, যেটি পল্টন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবার কথা ছিল, সেখান থেকে শুরু হয়েছে। এখন মিছিলটি আসলে শাহবাগের দিকে এগোচ্ছে। মিছিলে নেতৃত্ব দিচ্ছেন জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সাকিব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন র্যালির সাথে, আমরা নিশ্চয়ই আবার আপনার সাথে যুক্ত হয়ে ছাত্র দলের এই র্যালির আরও তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব।